আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে অগ্রসর কর্মী ভাইদের নিয়ে আয়োজিত আজকের এই দিনব্যাপী শিক্ষা শিবিরের সম্মানিত পরিচালক, আজকের এই অগ্রসর কর্মীদের টিসিতে সম্মানিত সঞ্চালক, অন্যান্য অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, সম্মানিত সংগ্রামী প্রিয় শিক্ষার্থী ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শুকরিয়া আপনাদের সাথে এইভাবে মুক্তভাবে মিলিত হওয়ার সুযোগ পাওয়ার কারণে, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শুরুতে ভূমিকা দিয়ে কিছু কথা বলবো, এরপরে বলবো হলো দাওয়াতের গুরুত্ব, এরপরে বলবো হলো দায়ীর বৈশিষ্ট্য, এরপরে বলবো হলো দাওয়াতের পদ্ধতি, এরপরে বলবো দাওয়াতের ফজিলত, এরপরে বলবো দাওয়াত না দেওয়ার পরিণতি, এরপরে বলবো হলো দাওয়াতের প্রতিক্রিয়া। ঠিক আছে ইনশাআল্লাহ। যদি আপনাদের সুযোগ থাকে আপনারা নোট করবেন, আর যদি সব মুখস্থ থাকে তাহলে তার নোট করার দরকার হবে না। সম্মানিত দায়িত্বশীল কর্মী ভাই সব, পৃথিবীতে যে কোনো আদর্শের অথবা মতবাদের প্রচার এবং প্রসারের কাজ যদি করা হয় অথবা করতে হয়, তাহলে দাওয়াত দেওয়ার কোনো বিকল্প নাই। দাওয়াত ছাড়া কি হবে? ডাকা ছাড়া কি হবে? আপনি কি করতে চান মানুষ বললেনই না, তা মানুষ বুঝবে কেমনে, মানুষ শুনবে কেমনে? সুতরাং যে আদর্শের কথাই বলেন, যে মতবাদের কথাই বলেন, যে বিষয়ের কথাই বলেন, সেই বিষয়ের প্রচার এবং প্রসারের জন্য অথবা প্রতিষ্ঠা করার জন্য আপনার প্রথম কি? দাওয়াত। দাওয়াত দেওয়া ছাড়া, দাওয়াত মানে কি? হ্যাঁ, দাওয়াত হলো আরবি দাওয়াতুল শব্দ থেকে এই শব্দটা আসছে। এর অর্থ হলো ডাকা। এর অর্থ কি? আহ্বান জানানো। ডাকা, আহ্বান জানানো, আহ্বান করা, আমন্ত্রণ করা, অনেক কিছুই এটা বোঝায়। ইসলামের প্রচার বা প্রসার এবং প্রতিষ্ঠার জন্য দাওয়াতের ভূমিকা অপরিসীম। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আমি প্রত্যেক যুগেই নবী এবং রাসূল পাঠিয়েছি, উদ্দেশ্য হলো আন ইবুদুল্লাহ, এই আহ্বান জানানো যে তোমরা আল্লাহর দাসত্ব করো আর সমস্ত তাগুতকে অস্বীকার করো। আমাদের আলোচনার বিষয় এটা না। আজকে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের দেশের মুসলমানরা আল্লাহর ইবাদত এবং তাগুতের ইবাদতের মধ্যে গোলায় ফেলছে, এবং ভালো ভালো মানুষরাও। এটার অর্থ হলো এটাই যে ইসলামের সঠিক ধারণা মানুষের না থাকার কারণে, সঠিক জ্ঞান না থাকার কারণে ইসলাম আর তাগুতকে গোলায় ফেলছে। এইটা সমাজের মানুষের কাছে ক্লিয়ার করে দেওয়ার দায়িত্ব কার বলেন তো দেখি? রাষ্ট্রের, ইমামের। আপনাকে আর কাম রাখি, মনে করেন যে রাষ্ট্র তো সে কাজ করতেছে না, এই দামি সরকার সে কাজ করবে, আপনারা বিশ্বাস করেন? এই দাওয়াতের কাজটাই দামি সরকার করবে, এটা আপনারা বিশ্বাস করেন? এরপরে ইমামরা একবারে করতেছে না বলা যাবে না, তবে বেশিরভাগই করতেছে না এটা বলা যায়। তাহলে পরিপূর্ণভাবে কে করবে? আমরা করব। কোনো মানুষ যদি দাওয়াতি কাজ না করেন, মানুষকে দাওয়াত না দেন, তাহলে কি পরিপূর্ণ ইমানের দাবি করার অধিকার তার আছে? বলেন আছে কি না? এই দাবি করার কোনো অধিকার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কি ছিল? প্রথমে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা এই ঘোষণা দাও যে আল্লাহ ছাড়া কোনো
মাবুদ নাই, তাহলে তোমরা কি হবা? সফল হবা। অন্য জায়গায় বলা হয়েছে দাখালাল জান্নাত, তাহলে তোমরা কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করতে পারবা। আর অন্যতম দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে যারা আল্লাহকে মানে, আল্লাহর দিকে মানুষকে ডাকে, রসুলকে বাদ দিয়ে, এখন আবার এই গ্রুপ বের হয়েছে না সমাজে, বলেন বের হয়েছে কি না? আহলে কোরআন, মানে কোরআন ছাড়া আর ওনারা কিছু মানবেন না। ঈমান আনার শর্ত, নবীর উপর ঈমান আনা শর্ত কিনা ঈমানদার হওয়ার জন্য? বলেন শর্ত কিনা? কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে না মানেন, তাহলে কি তার মুসলমান বলে দাবি করার অধিকার আছে? নাই, আসলে নাই, নৈতিকভাবেও নাই, শরিয়ার ভিত্তিতেও নাই। এই ঘোষণা যখন দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দীর্ঘদিন ওনার পরিচয় ছিল আলামিন, আস-সাদেক, ছিল কিনা বলে, আমানতদার। এই গণনা দেওয়ার সাথে সাথে ওনার উপর ঝাঁপায় পড়ছে না? এজন্য আমি একটু আলোচনা রাখছি দাওয়াতের প্রতিক্রিয়া। যখনই উনি এই দাওয়াতটা দিয়েছেন, তখনই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করা হয়েছে। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আজকে আমরা এখন আলোচনা করব হলো দাওয়াতের গুরুত্বের ব্যাপারে। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াত কিন্তু আরও আছে, এই আয়াত আরও আছে। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, তোমরা হলে সর্বোত্তম জাতি, তোমাদের কাজ হলো মানুষের কল্যাণ সাধন করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা। তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর উপরে ঈমানকে দৃঢ় করা। আল্লাহর উপরে ঈমানকে কি করা? দৃঢ় করা। সম্মানিত দায়িত্বশীল ভাই সব, এরপরে সূরা আল ইমরানের 114 নম্বর আয়াত, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত উলাইকা মিনাস সলিহিন। আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলছেন, আহলে কিতাবদের মধ্যে আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে, সৎ কাজে নির্দেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত রাখে ও কল্যাণ ও নেকির কাজে তৎপর থাকে, এরাই হলো সলিহিন। সলিহিন মানে কি? সৎ লোক, নেককার লোক। তাহলে একজন যদি সৎ লোক হইতে চায়, তাহলে এই কাজ বাদ দিয়ে কি সৎ লোক হওয়া যাবে? ভালো কাজ ছাড়া সৎ লোক হওয়া যাবে? বলেন, যাওয়ার কোনো সুযোগ নাই। সূরা আল ইমরানে 104 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, অল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা বিল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকা উচিত, যে দলের কাজ হলো মানুষকে সৎ কাজের জন্য আহ্বান জানানো, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম। এই যে আল্লাহ তাআলা বললেন তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত, সেই দল কারা? সেই দল যদি আমি হই, আমরা হই, তাতে কি অসুবিধা আছে? এই দল হওয়ার সুযোগ পাওয়া, এটা তো নিজেদেরকে প্রাউড ফিল করা উচিত যে আমি এমন একটা দলের সাথে জড়িত, এমন একটা কাজের সাথে জড়িত, যে দল, যে সমাজ, যে প্রতিষ্ঠান মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায়, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন থেকে মানুষকে হেফাজত করে, বিরত রাখে। আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যে এরা হলো সফল কাম। এরা কি? সফল কাম। সম্মানিত দায়িত্বশীল ভাই সব, এরপরে হলো সূরা আল মায়েদার 66 নম্বর আয়াত, দাওয়াতি কাজের গুরুত্বের উপরে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইক মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল মা বাল্লাগতা রিসালাতাহু। এখানে দাওয়াতে কাজের ব্যাপারে এত গুরুত্বের কথা বলা হয়েছে, রসুলকে বলতেছেন আল্লাহ। ভালো করে শোনেন কথাটা, যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইক, তোমার উপর মের রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা নাজিল করা হয়েছে, এগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া হলো তোমার কি দায়িত্ব। ওয়া ইল্লাম তাফআল, এই কাজটা যদি তুমি না করো, মা বাল্লাগতা রিসালাতাহু,
তাহলে তুমি নবীর দায়িত্ব পালন করতে, কত কঠিন কথা বলছে, আপনাকে চিন্তা করছেন নাকি? যে এই কাজটা যদি সঠিকভাবে বিদায় হজের ভাষণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কথা বলছিলেন তার মধ্যে একটা কথা ছিল না? কি কথা ছিল? হে ভাই সকল, আমি কি আমার দায়িত্ব আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি কি না? তখন জবাব কি দিছিলেন? তারা কি না কইছিল না হা বলছিল? তাই এখন আমাদের সমাজে লোকেরা যদি জিজ্ঞাসা করা হয়, আপনারা যদি জিজ্ঞাসা করেন আপনার যেখানকার দায়িত্বশীল অথবা যে এলাকায় কাজ করেন সে এলাকায় যদি বলেন যে ভাই আপনাদের কাছে কি আমরা আমাদের দায়িত্ব পৌঁছে দিতে পারছি, দাওয়াত পৌঁছে দিতে পারছি, তখন কি বলবে বলেন তো দেখি? কিন্তু আমাদের দাওয়াতের বাইরে এই দেশের লক্ষ কোটি মানুষ জামাতকে সমর্থন করে, করে না? কিন্তু এটার তো কৃতিত্ব আমাদের, এটা তো কৃতিত্ব কি আমাদের? এটা দাবি করার কোনো অধিকার আছে? মোটেই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই নবীকে আল্লাহ কিছুটা ধমকেশ্বরী বলছেন যে তুমি যদি এই দায়িত্বটা পালন না করতে পারো, যেমন সূরা নাহলে দেখবেন ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুসসিলা ইলাইহি, তোমার কাছে যে কিতাব নাজিল করা হয় তোমার দায়িত্ব হলো যাদের উদ্দেশ্যে এই কিতাব নাজিল করা হয়েছে তাদের কাছে এই কিতাবের ব্যাখ্যা করে শোনানো। কাজেই আমরা যারা এই জিনিসটা বুঝি তাদের দায়িত্বই হলো মানুষের কাছে ইসলামের মহান আদর্শের দাওয়াত সঠিকভাবে উপস্থাপন করা। এরপর আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, লোকদের আক্রমণের হাত থেকে, লোকদের কাছ থেকে তোমাকে রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহ নিজে নিছেন। কাজে এই কাজ যদি করতে যায়, যদি বিপদ আপদ আসে, এই দায়িত্ব কে নিছেন? আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, এরপরে আপনার সূরা মায়েদার ৯৯ নম্বর আয়াত, মা আলার রাসূলি ইল্লাল বালাগ আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, রসুলের উপর কেবলমাত্র দায়িত্ব হলো মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া, আর তোমরা যা গোপন করো আর প্রকাশ করো এ সম্পর্কে আল্লাহ খুবই জানেন, অবহিত। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, সূরা মায়েদার ২ নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলছেন, ভালো কাজে মানুষকে ডাকতে হবে, ভালো কাজে মানুষকে, আর গুনার কাজ থেকে মানুষকে কি করতে হবে? বিরত রাখার চেষ্টা করতে হবে। সম্মানিত দায়িত্বশীল ভাই সব, এরপরে আমরা আলোচনা করব আজকে দায়ীর বৈশিষ্ট্য। দায়ীর বৈশিষ্ট্য কি হওয়া উচিত? ১ নাম্বার হলো দায়ীর বৈশিষ্ট্য হওয়া উচিত, দায়ী সবসময় খুব উদার মনের অধিকারী হবে। আগের থেকেই একটা খারাপ ধারণা রাখা অথবা একটা ধারণা রাখা, ভালো ধারণা রাখলে তো অসুবিধা নাই, কিন্তু যদি আপনি খারাপ ধারণা রাখেন তাহলে কি আপনার দাওয়াত সেখানে খুব মজবুতভাবে দিতে পারবেন? আর দাওয়াতের উপর কিন্তু নৈতিক একটা আসর আছে, নৈতিক একটা প্রভাব আছে, এইটা রাখার জন্য আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দায়িত্বশীল ভাই সব, সুতরাং যারা আমরা এই কাজে নিয়োজিত আছি, আমরা সব সময় উদার নীতি অবলম্বন করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কি তোমাদের জানাবো না যে দোজখের জন্য হারাম আর কার জন্য দোজখ হারাম? কে দোজখের জন্য হারাম আর কার জন্য দোজখ হারাম? সাহাবা একরাম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আমাদেরকে জানাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক উদার, অমায়িক ও নমনীয় ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ বললেন না? যে প্রত্যেক উদার, অমায়িক এবং কি নমনীয় ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দোজখের আগুন কি করছেন? হারাম করে দিয়েছেন ওই ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, এরপরে ২ নম্বর বৈশিষ্ট্য হলো দায়ী যারা, তারা সব সময় মানুষকে ক্ষমার নীতি অবলম্বন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস, দুনিয়া ও আখিরাতের শ্রেষ্ঠ সম্পদগুলি আমি কি তোমাদেরকে বলবো না? সেই সম্পদটা কি দেখেন, যে তোমাদের সাথে সম্পর্ক ছেদ করে তুমি তাদের সাথে সম্পর্ক স্থাপন করো। একজন তোমাকে গাইল দিতেছে, তুমি তাকে কি করো? মাফ করে দাও। একজন তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে, তুমি তার সাথে কি করো?
উত্তম ব্যবহার করো। একজন লোক তোমার সাথে সম্পর্ক ছেদ করতে, তুমি তাকে সম্পর্ক জুড়ে দাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো, যে তোমার উপর জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। এটা হলো দায়ীর অন্যতম বৈশিষ্ট্য। 3 হলো একজন দায়ী সবসময় মানুষের জন্য কল্যাণকামী হবে এবং সবচাইতে মানুষের বড় হিতাকাঙ্ক্ষী হবে। কোরআন শরীফে সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, দেখেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াত আপনাদের সবার মুখস্থ আছে। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রসুল এসেছে, যিনি তোমাদের জন্য কোনো মন্দ এবং কষ্ট কোনোভাবেই সহ্য করতে পারেন না। তিনি তোমাদের একান্ত কি কল্যাণকামী, রউফুর রহিম, তোমাদের প্রতি খুবই উনি সহিষ্ণু। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, কোরআন শরীফে সূরা আরাফের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উবাল্লিগুকুম রিসালাতি রব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন। তোমাদের কাছে আমার রবের বাণী পৌঁছে দিচ্ছি, আমি তোমাদের কল্যাণকামী বন্ধু। আল্লাহর পক্ষ থেকে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। এরপরে সূরা আরাফের 66 এবং 67 নম্বর আয়াত, এরপরে সূরা আনআম 36 নম্বর আয়াত, এই পয়েন্টটার সাথে রেফারেন্স। এরপরে 4 নম্বর পয়েন্ট, দায়ীকে সবসময় প্রচার বিমুখ হওয়ার জন্য চেষ্টা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ মুত্তাকি প্রশস্ত অন্তরের অধিকারী ও প্রচার বিমুখ বান্দাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আবার শোনেন কথাটা, আল্লাহ তাআলা মুত্তাকি প্রশস্ত অন্তরের অধিকারী ও প্রচার বিমুখ বান্দাদেরকে খুবই ভালোবাসেন। দায়ীর বৈশিষ্ট্য হইতে হবে রহম দিল। আপনি যাদেরকে দাওয়াত দিবেন তাদের প্রতি কি হবে? আপনি হবেন হলো রহম দিল। রহম দিলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন কোরআন শরীফে সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত, এত আপনাদের সবারই মুখস্থ থাকা কথা, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিজাল কললান ফাদ্দু মিন হাওলি ফাআফু আনহুম আস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহ নিজে কোমল, তিনি কোমলতা ভালোবাসেন, তিনি কোমলতা দ্বারা ওই জিনিস দান করেন যে কঠোরতা দ্বারা তা দান করেন না, তথা কোমলতা ছাড়া অন্য কিছুই দেন না। একজন মানুষের রহমদিল হওয়া, কোমল হওয়া, এটা একজন দায়ীর জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা আলোচনা করব হলো আমাদের 3 নম্বর পয়েন্ট, দাওয়াতের পদ্ধতি। কোরআন শরীফে দাওয়াতের পদ্ধতির ব্যাপারে দেখবেন উত্তম ভাষা ব্যবহার, উত্তম ভাষার মাধ্যমে আমরা দাওয়াত দিব ইনশাআল্লাহ। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুশরিকিন, কি বলে? ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে, নিজে আমলে সলে করে এবং ঘোষণা দেয় যে আমি একজন মুসলিম। এরপরে সূরা হামিম সাজদার 34 এবং 35 নম্বর আয়াত, এই দাওয়াতি কাজের পদ্ধতির ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। তো খারাপ এবং ভালো দুইটা কোনো সময় এক হইতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা খারাপ দূরীভূত করার চেষ্টা করো উত্তম কথার। ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওলিউন হামিম। তাহলে আজকে তোমার যে শত্রু পরবর্তী সময়ে সে তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে যারা আমরা যাদেরকে শত্রু মনে করতেছি তারা আমাদের দলে আসতে পারে না, কি বলেন? পারে কি না? কাজেই এখন আমাদের সমাজে যারা বিরোধিতা করে এরা সবাই যে ভবিষ্যতেও বিরোধিতা করবে তার কি কোনো গ্যারান্টি আছে? তারা আমাদের সাথে আসতে পারে না? আসবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, জামাত আমাকে একজন সিনিয়র সচিব আলাপ প্রসঙ্গে বলতেছিলেন যে খান সাহেব
বাংলাদেশে এখন যে আপনাদের সমর্থন কি পরিমাণ এটা আপনারা জানেনও না। তার ধারণা হলো যে হিউজ পরিমাণ লোক এখন জামাতকে আগের চাইতে সমর্থন করে। আর আমার ধারণা হলো সমর্থন শুধু করেই না, জামাত যদি জামাতের বক্তব্য প্রকাশ্যে ময়দানে বলতে পারে আর মানুষ জামাতে আসলে কোনো অসুবিধা হবে না, এইটা যদি ফিল করে, তাহলে হ্যামিলনের বংশীবাদকের মতো দলে দলে মানুষ জামাতে যোগদান করবে ইনশাআল্লাহ। এবং সেই দিকেই দেশ কিন্তু যাচ্ছে, সেই দিকে যাচ্ছে না? তাহলে ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। আজকে যারা তোমাদের চরম শত্রু, আগামী দিনে তারা তোমাদের পরম বন্ধুতে পরিণত হবে। আপনি মানুষের সাথে কথা বলতে যান, তর্ক করতে যান, আপনি যখন যুক্তি সহকারে তর্ক করেন তখন কিন্তু তিনি সারেন্ডার করতে বাধ্য। কি কথা ঠিক কি না? অনেক লোক আছে না, দেখবেন যে কয় ওনার সাথে পারা যাবে না, আগেই স্বীকার করে কয় ওনার সাথে পারা যাবে না। তার মানে হলো তার কথার মধ্যে যুক্তি আছে। আর এর সাথে যদি কোরআন হাদিসের যুক্তি দেন তাহলে তার কথাই নাই, তখন ও এমনি এমনি আপনার কাছে সারেন্ডার করবে ইনশাআল্লাহ। তুমি উত্তম পদ্ধতিতে দুষ্কৃতি নির্মূল করো, আমি জানি তোমার বিরুদ্ধে তারা যেসব কিছু তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে তোমার বিরুদ্ধে ওরা যা প্রচার করে বেড়ায় এগুলি আমি সব জানি, কিন্তু তুমি উত্তম বুদ্ধিমত্তার সাথে তাদের এই সমস্ত কথার কি করো? জবাব দাও। ওয়ালা ইয়াদফাউ সাইয়্যা বিসাইয়্যা, তোমরা খারাপ দ্বারা খারাপ দূর করার চেষ্টা করো না। ওয়ালাকিন ইয়াফু, বরঞ্চ তোমরা তাদেরকে মাফ করে দাও। ওয়া ইয়াসফাহু, যদি এরপরও বাড়াবাড়ি করে তাহলে তাদেরকে তোমরা উপেক্ষা করে চলো। এটা কিন্তু দাওয়াতের পদ্ধতির একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যে তোমরা কে বলতেছেন এ কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমরা খারাপ দ্বারা খারাপ দূর করার চেষ্টা করো না। একজন গাইল দিল, আপনিও গাইল দিলেন, গাইল দিলে কি সে আপনার কাছে আসবে না দূরে যাবে? দূরে যাবে। দূরে গেলে কি তাকে আর আপনি কাছে টানতে পারবেন? কিন্তু গাইল যদি চারটেও দেয় আর আপনি যদি গাইল না দেন, ও এক পর্যায়ে হিসাব করবে যে লোকটাকে এত গাইল দিলাম কিন্তু লোকটা তো একটা উত্তরও আমাকে তো কোনো গাইল দিল না, দুর্বল হবে কিনা বলেন তো দেখি? ওর মধ্যে রিয়াকশন শুরু হয়ে যাবে। আর যদি আপনি গাইলের পাল্টা গাইল দেন তাহলে ও আর একটা গাইল দেওয়ার জন্য গাইল খুঁজতে থাকবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইয়াফু, তাদেরকে কি করো? মাফ করে দাও। ওলা ইয়াসফাহু, অথবা তাদেরকে উপেক্ষা করে চলো। কাজেই এটা দাওয়াতের পদ্ধতির ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 2 নম্বর গুরুত্বের ব্যাপারে পয়েন্ট হলো প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার সাথে দাওয়াত দেওয়া। প্রথম কথা হলো উত্তম ভাষায় দাওয়াত দেওয়া, এতক্ষণ বললাম। এবার হলো প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার সাথে দাওয়াত দেওয়া। সূরা আন-নাহলের 125 নম্বর আয়াত, খুবই প্রসিদ্ধ আয়াত দাওয়াতের জন্য। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। লম্বা আয়াত। আল্লাহ নবীকে অ্যাড্রেস করছেন এখানে, যে হে নবী, প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা এবং সৎ উপদেশ সহকারে তোমার রবের পথে, তোমার রবের দিকে দাওয়াত দাও। আবারও বলছি, আল্লাহ নবীকে বলতেছেন যে হে নবী, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা ও সৎ উপদেশ সহকারে তুমি তোমার রবের দিকে মানুষকে কি করো। এরপরে হলো সূরা তাহার 42 থেকে 47 নম্বর আয়াত। এখানে এই ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার একটা ঘটনা বর্ণনা করা হয়েছে, এটা আপনারা দেখে নিয়ে। তার ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালামকে যাওয়ার জন্য বললেন, তখন মুসা বলল যে হে আল্লাহ, আমার সাথে তুমি আমার ভাইকে দিয়ে দাও। ভাইকে? হারুন। সে কথাটা তো ভালো বলতে পারে, আমি তো কথা বলতে আমি একটু আমার মুখে বেঁধে যায়, সুতরাং আমার ভাই হারুন খুবই ভালো বক্তা, ও ভালো বলতে পারে, তাকে আমার সাথে দিয়ে দাও। তখন আল্লাহ তাআলা তাকে ওনার সঙ্গী বানায় দিলেন। এরপরে ওনারা বললেন, আল্লাহ তাআলা বললেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তোমরা ফেরাউনের কাছে যাও, সে বড় সীমালঙ্ঘনকারী হয়ে গেছে। তখন এই বর্ণনার মধ্যে আছে, দেখেন আপনারা। তারা আল্লাহকে বলছেন যে আল্লাহ, আমরা তো জেবের চেয়েছি কিন্তু আমরা তো একটু ভয় পেতেছি, সে তো আমাদের উপর বাড়াবাড়ি করতে পারে। তখন আল্লাহ তাআলা কিন্তু বলছেন ভয় পাওয়ার কিছু নাই, আমি তো তোমাদের সাথে আছি এবং আমি সব কিছু দেখতেছি এবং শুনতেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দ্বীনের দায়ী যারা যখন দাওয়াতি কাজের জন্য যায়,
তাদের সাথে কে থাকে বলেন তো দেখি? তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। এবং এই কাজে যারা খুব ধৈর্যের সাথে দাওয়াত দেওয়া, দাওয়াতের পদ্ধতির মধ্যে খুবই ধৈর্যের সাথে দাওয়াত দেওয়া। সূরা শুআরার 43 নম্বর আয়াত আপনারা দেখে নিন বাড়ির যা সুন্দর করে। এরপরে হলো আপনার একটা তো হলো প্রভাবশালীদের দাওয়াতের কথা এনে বলা হয়েছে। মক্কায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, প্রথম ছোটে কারা আসছিলেন? বেলাল, খাব্বাব, খোবায়েব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যারা অনেকেই ছিল হলো দাস, কৃতদাস। আবার কেউ কেউ ছিলেন অন্যের রাখালি করে খাইত। এই লোকেরা ইসলাম। তখন আরবের বড় বড় নেতারা বলে যে, হে মুহাম্মদ, আমরা তো তোমার কাছে যাবার চাই, কিন্তু তোমার কাছে সব গরিব গরবা যারা থাকে, এই কারণে তো আমরা তোমার কাছে আমরা যা বসাটা সম্মানজনক মনে করি না। তখন আল্লাহ তাআলা নবীকে কোরআনের আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, অসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহু বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরা কাহফের 56 নম্বর আয়াত। আল্লাহ নবীকে বলছেন যে, হে নবী, তুমি এই সব লোকদের ব্যাপারে তোমার মনকে স্থির রাখো, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য সকালে সন্ধ্যায় তার রবকে কি করে? ডাকে। এক মুহূর্তের জন্য তুমি তোমার চোখ এদের থেকে অন্যদিকে ফিরিয়ে নিও না। তুরিদু জিনাতাল হায়াতের দুনিয়া, তুমি যদি এই সমস্ত লোকদের চাকচিক্যের কথাই ভাবো, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, তবে তুমি তাদের অনুসরণ করো না যাদের অন্তরে আল্লাহর জিকির নাই, আল্লাহর স্মরণ নাই, আল্লাহর অনুসরণ নাই। এই লোকদের তুমি অনুসরণ কি করো না? অত্তাবা হাওয়াহু, তাদের অনুসরণ করো না, তাদের আনুগত্য করো না, যাদের যারা নিজেদের খেয়াল খুশি অনুযায়ী নফসের দাসত্ব করে কাজ করে। অকানা আমরুহু ফুরুতা, আর এই সমস্ত লোকদের সব কর্মকাণ্ড হলো সীমা লঙ্ঘনমূলক। কাজেই এই লোকদের নিয়ে তুমি এত চিন্তা করো না। এনে কিন্তু একটা মেসেজ আমাদের জন্য। খালি বড়লোকের পিছনে ছুটলেন, সমাজের বড়লোক কয়জন? বেশি লোক বড়লোক না, গরিব মানুষ বেশি। আর নবীর সময় সকল নবীর সময়ে সাধারণ লোকেরাই আগে আসছে। ইসলাম এবং নবীর দলের লোক যখন বেরিয়ে গেছে, বিজয়ের কাছাকাছি গেছে, তখন বড় লোকরা আসছে আন্দোলন, এক্সেপশনাল ছাড়া। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কঠিন সময় ইসলাম গ্রহণ করছেন, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুম অত্যাচারের কারণে অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন যে, হে আল্লাহ, তুমি এই দুইজনের একজনকে আমার সাথী বানায় দাও। একজন হলো আবু জেহেল, আর একজন হলো ওমর। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন, ওমরকে সাথী বানায় দিচ্ছেন। সুবহানাল্লাহ। কাজেই এ দোয়া আমাদেরকে করতে হবে। সম্মানিত দায়িত্বশীল ভাই, এরপরে আমি আপনাদেরকে দাওয়াত দিলে পরে আপনি লাভ কী হবে এ ব্যাপারে কয়েকটা কথা বলেই আমার কথা শেষের দিকে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেছিলেন, হে আলী, একজন মানুষকে হেদায়েত করতে পারা দুনিয়ার সর্বোত্তম নেয়ামত। সুবহানাল্লাহ। মানে একজন লোককে যদি ভালো পথে আনা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এলো দুনিয়ার সবচাইতে বড় নেয়ামত। মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলা আজরে ফাইলিহি, যে ব্যক্তি কোনো কল্যাণের পথ দেখায় তদ অনুযায়ী যে কাজ হবে তার সব সেও পাবে। সুবহানাল্লাহ। মানে একজনকে ভালো কাজের জন্য ডাকলেন আর সে ভালো কাজ করলো, তাহলে উনি যে সওয়াব পাবে, যার কথার কারণে সে ভালো কাজ করলো তিনিও সেই সওয়াব। আর অন্য হাদিসে আছে, এর জন্য প্রথম ব্যক্তির সওয়াবের কোনো কমতি করা হবে না। এরপরে আমরা আলোচনা করব দাওয়াত না দেওয়ার পরিণতি। লিখে রাখেন, সূরা হুদ 57 নম্বর আয়াত। দাওয়াত যদি আপনি না দেন সমাজে, তাহলে পরিণতিটা কি হবে? ওয়াইন তাওয়াল্লাউ ফাকাদ আবলাগতুকুম মা উরসিলতু বিহি ইলাইকুম ওয়াস্তাখলিফু রাব্বি কওমান গায়রাকুম আলা তাদুররুহু শাইয়া। খুব কঠিন কথা কয়ে দিছি। যদি তোমরা মুখ ফিরে নিতে চাও, তাহলে ফিরিয়ে নিতে চাও নাও, কিন্তু যে পয়গাম নিয়ে আমাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। এখন আমার রব তোমাদের জায়গায় অন্য জাতিকে বসাবেন এবং তোমরা তা কোনোই ক্ষতি করতে, মানে এই দাওয়াতের কাজ যদি মুসলমানরা না করে, আল্লাহ অন্য কাউকে দিয়ে কাজটা করাবেন। দিনের কাজ, দাওয়াতের কাজ বসে থাকবে না। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, এরপরে আমরা সবশেষে যে আলোচনাটা করতে চেয়েছিলাম যে দাওয়াতি কাজের প্রতিক্রিয়া।
দাওয়াতি কাজ আপনি যখনই করতে যাবেন এটার প্রতিক্রিয়া একটা আছে কিনা দেখবেন। সূরা কাহাফে আল্লাহ তাআলা বলছেন ওমা নুরসালুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন ওয়া ইউজাদিলুল লাযিনা কাফারু বিল বাতিলি লিইউদহিদু বিহিল হাক্কা। আমি যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছি শুধুমাত্র জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য। ওয়া ইউজাদিলুল লাযিনা কাফারু বিল বাতিলি, কিন্তু যারা কুফরের নীতি অবলম্বন করছে বা করবে তারা তোমার এই দাওয়াতকে বিতর্কিত করার জন্য তারা ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে। উদ্দেশ্য হলো হককে নিশ্চিহ্ন করে দেওয়া। উদ্দেশ্য কি? এর সাথে খুব আপনি চমৎকার করে বলছেন সূরা আল মুমিনে 4 এবং 5 নম্বর আয়াত আমরা লিখে রাখেন সম্মানিত দায়িত্বশীল ভাই সব। এরপরে আল্লাহ তাআলা প্রতিক্রিয়ার সর্বশেষ কথা বলেই আমার কথা শেষ করে দিতে চাচ্ছি। সূরা মরিয়মের 97 এবং 98 নম্বর আয়াত, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন ওয়া তানজির বিহি কাওমাল লুদ্দা ওয়া কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন আও তাসমাউ লাহুম রিকজা। খুব কঠিন কথা বলে দিচ্ছেন আল্লাহ তাআলা। হে মুহাম্মদ, এ বাণী আমি তোমার কাছে সহজ ভাষায় এজন্যই নাজিল করেছি যে তুমি এর দ্বারা মুত্তাকিদের সুসংবাদ দিতে পারো, আর যারা অস্বীকারী এদেরকে তুমি কি করবা? ভয় প্রদর্শন করতে পারো। আজ কি তুমি এরপরে অকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনি, আল্লাহ তাআলা বলছেন যে এর পূর্বে আমি বহু জাতিকে ধ্বংস করে দিচ্ছি। হাল তুহিসসু মিনহুম, অন্য আয়াতে আছে যে তারা এত শক্তিশালী ছিল সে তুলনায় তোমরা যা শক্তিশালী তার চাইতে অনেক, কিন্তু আমি তাদেরকে এমনভাবে ধ্বংস করছি যে তাদের আর চিহ্ন কেউ খুঁজা। এখানে আল্লাহ তাআলা বলছেন হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন, তুমি তাদের নাম নিশানাও আজকে পাও না। তারা এত শক্তিশালী ছিল, বাড়াবাড়ি করছিল, তাদের নাম নিশানা তুমি আর আজকে কোথাও খুঁজা। শুধু তাই না, আও তাসমাউ লাহুম রিকজা, আর তুমি শুধু নাম নিশানা না, এই সমস্ত বাহাদুরদের একটা ক্ষীণ আওয়াজও তুমি আর শুনতে পাও না। খুব কঠিন কথা কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আমরা যারা ঢাকা মহানগরীতে দাঈ ইলাল্লাহর কাজ করি, দিনকে বিজয়ী করার কাজ করি, তাদের সকলের জন্যই এই দাওয়াত 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 এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা এই মহানগরীকে আগামী দিনে ইসলামের মহানগরী বানানোর জন্য, জামাতের মহানগরী বানানোর জন্য যার যার জায়গা থেকে আমরা দাওয়াতি কাজ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার দিনের দাওয়াত সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপন করার তৌফিক দান করুন, আমিন। আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের পরিবার পরিজনের প্রতিও সালাম এবং মঙ্গল এবং শান্তি কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।